আচ্ছা, এবার দাদা তুমি তিনটে ফরম্যাটেই করো, লেখো, ডাইরেকশন দাও এবং তুমি অ্যাক্টিংও করো। একটা গল্প, সেই গল্পটা তিনটে ফরম্যাটে তুমি কী, তোমার দেখার ধরনটা কি থাকে বা কীভাবে পাল্টে যাচ্ছে একটা গল্প যখন তুমি লিখছো, তখন তুমি কী মাথায় রাখছো, বা তুমি ডাইরেকশন দিচ্ছ, বা তুমি যখন অভিনয় করছো? প্রথমত আমি গল্প বেস সিনেমা বানাই না, আমি মূলত আইডিয়া বেস সিনেমা বানাই। ওকে। মানে গল্পটা আমার কাছে খুব সেকেন্ডারি ব্যাপার সিনেমার ক্ষেত্রে। একটা আইডিয়া যেটা আমি লোকের কাছে পৌঁছতে চাই, লোককে জানাতে চাই যে এই ব্যাপারে অ্যাওয়্যার হওয়া দরকার, কিংবা এরকম একটা পথ আছে, কিংবা এরকম আমি ধাক্কা দিতে চাই সিনেমা দিয়ে। কেমন সেটা একটা আইডিয়াই তো একটা মানুষের জনজীবনকে ধাক্কা দিতে পারে, সমাজ জীবনকে ধাক্কা দিতে পারে। এবার সেই আইডিয়াটা যখন অডিও ভিজুয়ালি আমি নিয়ে আসবো অন স্ক্রিন, তখন আমার গল্পকে হাতিয়ার করতে হচ্ছে। এখন সিনেমাটা না আসলে 3-4বার তৈরি হয়। একবার যখন একটা আইডিয়া ভাবছি যে এই আইডিয়াটি নিয়ে আমি একটা, ধরো আমি পারি রাশের এক্সাম্পল দিই। রাশে আমি ভাবছি যে আমি কোথাও গিয়ে মানুষের ভালো থাকার চাবিকাঠি নিয়ে কথা বলবো। এখন সবাই বলছে সেলফ কেয়ার করুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে দারুণ রাখুন, তাহলেই দেখবেন গোটা পৃথিবী ভালো আছে। আমার এটা খুব স্বার্থপর ভাবনা বলে মনে হয়। আমার মনে হয় সেলফ কেয়ারের পাশাপাশি কেয়ার ফর আদার্সটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, নাহলে ভালো থাকা সম্ভব না। কিন্তু আমি এটা কীভাবে বলবো? এখানে বলার জন্য আমি হাতিয়ার করতে হবে, মানুষের গল্প বলছি তো, তাই মানুষকে হাতিয়ার করতে হবে। হাতিয়ার মানে বাঙালি যেটা ছিল, বাঙালি কী ছিল? বাঙালি ছিল একটা কমিউনিটি হিসেবে বাঁচত, একটা পাড়া, সবাই মিলে একসাথে ক্রিকেট খেলা, বন্ধের দিন রাস্তা বন্ধ করে ক্রিকেট খেলছে। প্রথম সিনেমা ওখানে ছিল, তারপরে এবার গল্পে এলাম। এবার ধরো যখন গল্পটা লিখলাম, তখন বিভিন্ন চরিত্রের মুখ ভেসে এলো, কাস্টিং করলাম, তখন একটা সিনেমা কিন্তু মাথার মধ্যে তৈরি হলো। এবার যখন রিহার্সাল করছি অভিনেতাদের সাথে, তখন আবার একটা সিনেমা তৈরি হচ্ছে। এবার ফ্লোরে গিয়ে যখন অরিজিনাল লোকেশনে ক্যামেরা দিয়ে ধরছি দৃশ্যগুলোকে, রেকির পর, সেটা আবার আরেকটা সিনেমা। আবার এডিট টেবিলে যখন পৌঁছচ্ছি, তখন আবার আর একটা সিনেমা। এবং তারপরে যখন সাউন্ড, কালার এগুলো করছি, ডিজাইন করছি, বিজিএম করছি, তখন আবার আর একটা সিনেমা তৈরি হচ্ছে। এবং আমি যদি ধরো এই সিনেমাটা রিলিজ না করতে হতো, তাহলে আজীবন এই প্রসেসটা চলতে পারতো না। ওকে। কারণ এটা একটা আর্ট ফর্ম, এটা ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মধ্যে দিয়ে বারবার তোমাকে বিভিন্ন রকম পারমুলেশন এবং কম্বিনেশন করে দেখতে হবে যে কী রেজাল্ট আসছে। এটার কোনো নিশ্চিত পথ নেই যে এটাই ঠিক কিংবা এটাই ভুল। হয়তো অন্য কোনোভাবে হয়তো এডিটটা করলে, অন্য কোনোভাবে শ্যুটটা করলে হয়তো বেশি ইম্প্যাক্ট করতো, আমি জানি না। আমি একটা করেছি, করে প্রেজেন্ট করছি।